রফিকুজ্জামান রফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদল, সাবেক সভাপতি কোনাবাড়ী ইউনিয়ন যুবদল, বর্তমান সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনাবাড়ী মেট্রো থানা, এবং একজন 12 নম্বর ওয়ার্ডের একজন ভবিষ্যৎ কাউন্সিলর প্রার্থী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা 111 সরকার গঠন করার পর থেকে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিএনপির হাইকমান্ড পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারিত এবং জর্জরিত ছিল। এর ভিতরে আমাদের দলের কিছু আলোচিত নেতৃবৃন্দ তারা নিজেদের স্বার্থের জন্য অথবা ক্ষণিকের জন্য সুবিধা নেওয়ার জন্য, সুবিধা ভোগ করার জন্য আমাদের দলের আদর্শ বহির্ভূত কাজ করেছে। সেই কাজের জন্য আমাদের দলের নীতি বহির্ভূত কাজ করার অপরাধে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ব্যাপারে আমাদেরকে বলিষ্ঠভাবে নির্দেশনা দেওয়া আছে। যারা বিগত দিনে দলের আদর্শ বহির্ভূত কাজ করার অপরাধে বহিষ্কৃত হয়েছে তাদেরকে যেন দলীয় কোনো কাজে সম্পৃক্ত করা না হয়। কিন্তু বর্তমান দলের প্রেক্ষাপটে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দেই, আমাদের যারা জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে নেতৃত্ব দেন, তারা তাদের সুরাউন্ডা বড় করার জন্য, তাদের লোক সংখ্যা বৃদ্ধি দেখানোর জন্য দেখা যায় যে আমাদের বহিষ্কৃত অনেক নেতাকর্মী তাদের সাথে থাকে, মিছিলের সাথে থাকে। এবং আমাদের যারা 2005 সালের আগ পর্যন্ত যারা নিপীড়িত, নির্যাতিত এবং নিবেদিত প্রাণ নেতৃবৃন্দ ছিল, তারা তাদের ভিড়ে মিছিলের সামনে জায়গা পায় না, তারা মিছিলের পিছনে পড়ে। তো আমাদের যারা যে সমস্ত নেতৃবৃন্দ এই কাজের সাথে সম্পৃক্ত, যারা নিজেদের স্বার্থে, নিজেদের ফলাও করার জন্য, নিজেদেরকে সামনে নেওয়ার জন্য, লোক সমাগম বৃদ্ধি করার জন্য এবং তাদের শোডাউনটা বড় করার জন্য দলের আদর্শ বহির্ভূত কাজকর্ম করে, তাদের ব্যাপারে আমরা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করব এবং দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমাদের দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করে তারা এই কাজ থেকে বিরত থাকে। প্রচারণার জন্য এবং দলের যেটা দলীয় অর্গানাইজ দলের যে কাজকর্মগুলো পরিচালনা করার জন্য আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে খেলাধুলা সহ ওয়াজ মাহফিল এবং বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দলীয়ভাবে এখানে সম্পৃক্ত থাকি, যাতে আমাদের দলের নামটা মানুষের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের কর্ণগোচর হয়। সেই দিকে আমরা সবাই সচেষ্ট থাকি এবং যারা আশেপাশে যারা আছে তাদেরকে অনুদাত্ত আহ্বান জানাবো, যারা এই জনসচেতনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে দলের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাবো।